আপনি যদি লিডার হইতে চান, সবার চিন্তা করে লাস্টে আপনাকে খেতে হবে। হ্যান্ডশেক করার সময় ততক্ষণ না পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত নিজে সরায় ফেলতেন না, যতক্ষণ দ্য আদার পার্টি নামায় না নিছেন। ট্রাম্পের হ্যান্ডশেক দেখছেন? ইফ উই হ্যাড রেড দ্য হাদিস প্রপারলি। ইউনিভার্সিটি শেষ। তারপর কি রইল আসলে? অশ্লীলতা এগুলি আমাদের কাছে বেশি হাইলাইট হয়। রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড মোটামুটি এরকম না আসলে। কাজ করবে, সিরিয়াসলি কাজ করবে, থাকবে। ওদের অবশ্যই লাইফের মধ্যে ইসলাম নাই, বাট ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। বেশ আনপ্রিপেয়ার্ড একটা সিচুয়েশন। এক্স্যাক্টলি এই নিশটা আপনাদের যে ক্রাউডটা সবাইকে কি করে ঠিকমতো জানিও না, বা আজকের আউটকাম কি তাও জানি না। কিছু এই শাহরিয়ার ভাই, তানভীর ভাই বললো আর কি। সো কিছু হিন্ট শাহরিয়ার ভাই দেওয়ার চেষ্টা করলেন যে কিভাবে প্রোডাক্টিভলি ইউনিভার্সিটি লাইফে বা বিভিন্ন দাওয়ার কাজ করা যায়, অ্যাক্টিভিটি করা যায়, সেগুলো কিছু ধারণা দিতে। আমার মনে হয় এর আগে সব কথাবার্তা হয়ে গেছে, হয় নাই? হয়ে গেছে সাম এক্সটেন্ট। এনএসইউ থেকে কোনো আছে? আচ্ছা। আর এআইইউবি, ব্র্যাক, শুনলাম 17টা ইউনিভার্সিটি প্লাবন আসছে, তাই জিজ্ঞেস করতেছে আর কি। আচ্ছা, এনিওয়েজ, সো আপনাদের আসলে এই যে সময়টা, তারুণ্যের সময়টা, এটা খুবই একটা ইম্পর্টেন্ট ফেজ অফ লাইফ পার করতেছেন আসলে। হ্যাঁ, খুব ইয়ের মধ্যে চলে যাবে 3-4 বছর। হ্যাঁ, টেরই পাবেন না। আমি তো আসলে এনএসইউতে আন্ডারগ্রেড না, এমবিএ, বাট 3 বছর ছিলাম ডুয়াল মেজর মার্কেটিং ফাইন্যান্স করতে করতে, প্রায় 3 বছর রেগুলার এমবিএ চলে গেছে। সো একটা ফুল আন্ডারগ্রেডের মতোই একটা ফ্লেভার ছিল, হ্যাঁ, তরুণ বয়সে। সো দেখতে দেখতে চলে যায়। সো আমি ছিলাম 043, 21 বছর আগে এখন থেকে। সো দেখা যাবে আমার আন্ডারগ্রেডের আগে অনেকে জন্ম হয় নাই। হ্যাঁ, সো আমরা বেশ ওল্ড। এখন এনএসইউতে বিভিন্ন ক্লাব থাকে, যারা এনএসইউ আসলে জানে। আমাদের সময় অনেকগুলো ক্লাব ছিল, প্রায় 11টা না 12টা। আমরা ছিলাম এমবিএ ক্লাব। ইউনিভার্সিটি থেকে কিছু ফান্ড দেয় আবার ইয়ারলি। সো আমাদের ফান্ডিংয়ের পরিমাণ ছিল অ্যারাউন্ড সেই সময় 3 থেকে 4 লাখ টাকা। ওই সময় সবচেয়ে হাইয়েস্ট ফান্ড ইউজ করতো এসএস, নর্থ সাউথ সাংস্কৃতিক সংঘ। এরপরে স্পোর্টস ক্লাবের ফান্ডিং ছিল প্রায় 8 লক্ষ টাকা। ওরা বিভিন্ন সারা বছর, এক বছরের মধ্যে এই ট্যুর ওই ট্যুর, খেলা টেলা এই আয়োজন করতো। সেটা একটা ভালো ইকোসিস্টেম যে ইউনিভার্সিটি ইটসেলফ ছেলেদের বিভিন্ন অ্যাক্টিভিটি করতে উৎসাহ দেয়, টাকা পয়সা দেয়, যে তোমরা অবশ্যই এই ফান্ডগুলো বের করতে আমাদের কষ্ট হতো, তোমরা প্রজেক্ট নিয়ে আসো, আমাদের অ্যাক্টিভিটি করো, আমরা ইকোসিস্টেমটা সাপোর্ট দিব। সো এখানকার অডিটোরিয়াম, সাউন্ড সিস্টেম এগুলি সবই ফ্রি। বাইরে যেসব একটা ফর এক্সাম্পল সেমিনার করতে হবে, তখন একটা স্পেসিফিক টাইপ অফ অ্যাক্টিভিটি ওয়ার্কফ্লো আছে, একটা খেলা আয়োজন করতে হবে, ট্যুর ট্রিপ দিতে হবে সুন্দর করে কক্সবাজারে, সব কিছু অর্গানাইজিং। যে পয়েন্টটা হলো ইসলামের যে বেসিক মেজাজ, এটা হলো সব কিছু কালেকটিভলি করা, জামাতে করা। ইবাদত, অ্যাকাউন্টেবিলিটি সবই ইন্ডিভিজুয়াল। আপনাকে একা ধরবে আল্লাহ, এটা করো না, এই কারণে জামাতে কিন্তু ধরবে না আসলে, যে এই এক গ্রুপ আসো, এনএসি সবগুলো আসো, তোমরা কি কি করছিলা, ব্যাপারটা এরকম না। একজনকে ধরবে। বাট প্রত্যেকটা কাজের ফজিলত ইসলাম রেখেছে আসলে কালেকটিভলি করা, জামাতে। এই ফজিলতটা এতই ভিভিড এবং মানে এক্সপ্লিসিট যে সব জায়গায় অনেক দেওয়া আছে। ফর এক্সাম্পল, আপনি যে একটা সফর করবেন, ছোটোখাটো সফর, এখান থেকে গুলিস্তান 3 জন আছেন, সুন্নাহ হচ্ছে এখান থেকে গুলিস্তান সফরের মধ্যে এইটা একটা জামাত কনসিডার করা, এর মধ্যে একজন আমির নির্বাচন করা। এই সফরের দায়িত্বশীল সে আমির। হয়তো আমরা এটা প্র্যাকটিস করি না, বাট এটা প্র্যাকটিস করলে অনেক বরকত হবে। নামাজ ঘরে পড়ার চেয়ে মসজিদে পড়াতে কত গুণ সব বেশি? 27 গুণ। ওয়াই? এই যে কালেকটিভ এক্সারসাইজ, এগুলো ইন্সপায়ার করা। হ্যাঁ, মসজিদে গিয়ে এতগুলো লোক না পড়লেও হয় আসলে, তাই না? মানে আপনি যদি কাফেরদের লেন্সে চিন্তা করেন যে প্রতি ওয়াক্তে গিয়ে এরকম লাইন ধরে একটা মসজিদে না পড়ে যদি আমি ঘরের কোনায় কোনো মতে পড়ে নিলাম, হতো না? অবশ্যই হতো। বাট এই আল্লাহ চান আমরা সব কিছু কালেকটিভলি করি, একসাথে, জামাতে।
হ্যাঁ, এগুলো অনেক হাদিস টাদিসও আছে যে জামাতে কোনো একটা কেউ জামাতে থাকলে তাকে ফেরেশতারা পরিবেষ্টন করে রাখে, তাকে হেফাজত করে, অনেক কিছু আছে। বাট দ্য পয়েন্ট আই এম মেকিং ইজ জামাত যে কোনো কালেকটিভ এক্সারসাইজ আপনাদের এখন থেকে প্র্যাকটিস করার সময়। হ্যাঁ, এমনি তো আপনারা এখন বলেন এটা আসলে নতুন কি, আমরা তো একসাথে কাজ করি। বাট এই কাজের মধ্যে খুব কিছু ছোটোখাটো থাকে, কি বলে, ওয়ার্কফ্লো। ফর এক্সাম্পল, এটা মানে ইসলামিক লেন্সে বলতেছে আর কি। প্রত্যেক কাজের একটা আমির থাকে। আপনাদের ক্লাবে দেখবেন ক্লাব প্রেসিডেন্ট ছিল, আমি কিছুদিন প্রেসিডেন্ট ছিলাম, তারপরে এক্সিকিউটিভ বডিতে ছিলাম। এক্সিকিউটিভ বডি ইজ লাইক ইসলামী শরীয়তে সুরা কাউন্সিল থাকে না, ওইটা এক্সিকিউটিভ বডি আর কি ক্লাবের। হ্যাঁ, সব কিছুই ওরা নিছে, বা আমাদের থেকে নাই বা আমাদের সাথে রিজনেবলি আছে। পার্থক্য হইলো আপনি যদি আমাদের কোরআন সুন্নাহ বা আমাদের সাহাবীদের এই পাথে চলেন, এখানে বরকত থাকবে। সেম জিনিস দেখবেন যে অন্য এক থেকে মানে ধার করে নিয়ে আসছেন, ওয়ার্কফ্লো, বরকত থাকবে না। আমরা কিন্তু অনেক থিওরি টরি পড়ি, 10 ওয়েজ টু ফস্টার ইউর লিডারশিপ, হ্যাঁ, 5 ওয়েজ টু মেক মানি, 20 ওয়েজ টু এটা। বাট দেখবেন যে এগুলি যদি মানে প্রপারলি ঠিক মতোই করেন, মানে স্টাডি করেন, এবং আপনার যদি হাদিস টাদিস মোটামুটি পড়া থাকে, দেখবেন অনেক কিছুই কনফার্ম করে, রিলেট করে। এই নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে, 5 AM ক্লাব, নাম শুনছে না? মানে কি, সকালে উঠে কাজ টাজ করবে। এটা কি আমাদের কাছে কি নতুন কিছু? বাদ ফজর কাজ করা। বাট এটাকে এমন একটা হাইপ দিয়ে এমন একটা জিনিস করা হয়েছে যে নোবেল প্রাইজ পাওয়ার মতো একটা ব্যাপার, তাই না? আমাদের আরআইবিডির এক হুজুর বলছিলেন যে কাফেররা মানে ওয়েস্টার্ন এখনকার, ওরা আমাদের সুন্নত সবই পাইছে, ঈমান পায় নাই। হ্যাঁ, ওরা কিন্তু অনেক সকালে কাজ, স্টক মার্কেটে যারা ট্রেডিং করে সকাল 7টায় গিয়ে অফিস হাজির হয়। আগের দিনে, এখন তো অবশ্য সব অনলাইনে, আগে ছিল যখন ওপেন ফ্লোর ট্রেডিং ছিল, আগের দিনেরটা রিভিউ করতে হতো যে গতকাল কী হয়েছে, এখন আজকে কি। হ্যাঁ, সো সকাল 7টায় গিয়ে অফিসে হাজির হয়, রিভিউ করে, তারপরে কাজ শুরু করে। জার্মানিতে এই সন্ধ্যা 6টার পরে নাকি আশেপাশে সুনসান নিরাপত্তা, বার্লিনে। হ্যাঁ, আমাদের এক ছোট ভাই সে ঘুরতে গেছে ওখানে, বল যে এইখানে আমি থাকতে চাই না, সন্ধ্যার পরে কোনো লাইফ নাই অ্যাজ ইন একেবারে নীরবতা। ওরা সকালে যাবে, ফোকাস 8-9 ঘন্টা কাজ করবে, দুপুরের মানে বিকালের মধ্যে থেকে ফ্রি, এরপর থেকে রেস্ট নেবে বা ফ্যামিলিতে টাইম দেবে। ওরা কিছু মেট্রো সিটি আছে যেগুলি উশৃঙ্খল, নিউ ইয়র্ক বা একেবারে যেগুলো হাইলি বিজি সিটি, এগুলোর যেসব অসভ্যতা, অশ্লীলতা, এগুলি আমাদের কাছে বেশি হাইলাইট হয়। রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড মোটামুটি এরকম না, আসলে কাজ করবে, সিরিয়াসলি কাজ করবে, থাকবে। ওদের অবশ্যই লাইফের মধ্যে ইসলাম নাই, বাট এত মানে কি বলে ডিস্টারবেন্স, নয়েজও নাই। আসলে এক জায়গা থেকে অনেক জায়গায় চলে গেলাম, আবার ফিরে আসি। হ্যাঁ, একটা কোনো কথাবার্তার এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, এটা দুর্বলতা নির্দেশ করে। কালেকটিভ এক্সারসাইজ যেটা কথা বলছিলাম, এখন আমি একটু হালকা ফিডব্যাক নিতে চাই। আপনার এই গ্রুপটা, আপনারা কোন গ্রুপের? কোথায়? 3টা ইউনিভার্সিটি। কিভাবে পরিচয়? কোন পরিচয় নেই? আচ্ছা, ওকে। এই যে আপনাদের আজকে অনুষ্ঠানে আসছেন, এই সার্কেলটা কিভাবে পরিচিত হলেন? দু একজন যদি বলেন, হাউ ডু ইউ গেট কানেক্টেড? এটা তো আমার ছেলের মতো হলো। আমার ছেলের পরীক্ষা আসছে কি, যে আলেকজান্ডার দ্য গ্রেট এত অল্প বয়সে মারা গেছেন কিভাবে। হ্যাঁ, সো উত্তরে লিখছিল হায়াত ওইটুকু ছিল। সো আল্লাহ অবশ্যই মিলাই দিছে, বাট দেয়ার ইজ এ দুনিয়াবি একটা কনটেক্সট আছে। হ্যাঁ, কিভাবে হলো মানে এটা জানতে চাই আর কি। আজকের এই প্রোগ্রামটা সম্পর্কে আমাদের ব্রাকের কিছু ভাই, সিনিয়র ভাই আর কি, মানে একটু অনেক সিনিয়র, ওনারা আপনাদের সাথে কিছু যুক্ত আছেন সামহাও। তো এই ব্যাপারটা সম্পর্কে গতকালকে আমাকে বলে যে ব্রাকের পক্ষ থেকে তুমি যাও, কারণ আমাদের ব্রাকে কিছু ইস্যু চলতেছে আর কি, যার কারণে ওনারা মানে প্রচুর ব্যস্ত। আচ্ছা, কারণে মানে আমার মধ্যে জুনিয়র একজন পাঠাইছে আর কি। গুড। আজকে অনেকেই আসতো, কিন্তু আজকে শুধু আমি একা আসতে পারছি আর কি। আলহামদুলিল্লাহ। সো আপনাদের ব্র্যাক ইউনিভার্সিটিতে দেওয়ার বা এই কাজ করার অবজেক্টিভটা কি, মানে কি করতে চান আসলে? আমাদের ব্র্যাক ইউনিভার্সিটি, যেমন আপনি জানেন হয়তো
ক্যাম্পাসটা তুলনামূলক নতুন। আগে হুম হুম। নোয়াখালী ছিল, এখন মোটামুটি বিশ্ব রোডের 2 বছরের মতো হইতেছে, এখন মেরুল বাড্ডা আছে। তো নতুন ক্যাম্পাসে আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে, যেগুলো সম্পর্কে আমি আজকে শুরু দিতে বলছি বেশ কিছুক্ষণ। আমাদের এখন মেইন টার্গেট হচ্ছে একটা গোছানো কমিউনিটি বিল্ড করা এবং একটা সিলসিলা বা ধারা তৈরি করা, যে আমরা এখন দাওয়াতি কাজ করতেছি, আমরা দিন নিয়ে বিক্রি করতেছি, আমরা প্রেয়ার স্পেসে তালিম করি, আমরা হাদিসের বই পড়ি, আমরা কোরআন শুদ্ধিকরণ এগুলো অনেক কিছুই মানে মোটামুটি করা হচ্ছে। কিন্তু মানে একটা হচ্ছে এগুলাকে একটা প্ল্যাটফর্মের আন্ডারে নিয়ে আসা, ভার্সিটির রেজিস্টার বুক বানাও, ওইটা আমাদের টার্গেট না। ভার্সিটি রেজিস্ট্রেশন করা আমাদের টার্গেট না। আমাদের টার্গেট হচ্ছে একটা ধারা তৈরি করা, একটা কমিউনিটি তৈরি করা, যে কমিউনিটি থেকে কন্টিনিউয়াসলি মানে দিনের কাজ ব্র্যাক ইউনিভার্সিটির ভিতরে হইতে থাকে। এবং প্রতি বছরই যে 3 বার করে ব্যাচ ঢুকতেছে, কারণ যেহেতু প্রায় সেমিস্টার 3 বার করে ব্যাচ ঢুকতে, তো প্রত্যেক ব্যাচ থেকে এমন কিছু জুনিয়র থাকবে যারা দিনের জন্য কাজ করতে আগ্রহী, বা যাদের দিনের জন্য কাজ করার ইচ্ছা আছে অথবা তারা পারে কাজ করতে। তো আমাদের কিন্তু ওই ধরনের ছেলেগুলোর সাথে আমাদের মানে পরিচিত হওয়া, প্লাস মানে তাদেরকে দিনই প্লাস দুনিয়াবি বিষয়ে পরামর্শ দেওয়া, হেল্প করা, সবকিছু করে মানে তাদেরকে কাজগুলো বুঝায় দেওয়া। আচ্ছা, এখানে কিছু ট্রিক আছে। ট্রিকটা হলো, অবভিয়াসলি আমরা তো সবাই আল্লাহর পথেই ডাকবো, কারো দলের পথে না। দলের পথে না, স্পেসিফিক কোনো ক্লাবের পথে না, সেইটাই ডিফল্ট মেজাজ হওয়ার কথা। বাট এফেক্টিভনেস, মোর রিক্রুটমেন্ট, এগুলি কিছু ট্রিক আছে। আমাদের এমবিএ ক্লাবের যে সেট আপটা ছিল, এর মধ্যে আমি সহ 2-1 জন ছাড়া বাকি সবার সিজিপিএ ছিল 3.7-এর উপরে। মাস্টার্সে নর্থ সাউথে 3.7 ইজ কোয়াইট এ গুড সিজিপিএ, মানে রিলি টাফ। তার মধ্যে 2 জন ডিস্টিংশন ছিল 3.84, হ্যাঁ, ম্যাগনা কামলাতে ইয়েতে। এরা ছিলেন হাইলি মানে ক্যারিজমেটিক, পড়াশোনায় ভালো, অ্যাজ ওয়েল অ্যাজ এই ক্লাবে টাইম দিতেছে। সো এই দাওয়াহ অ্যাক্টিভিটি চালানোর সময় এই জিনিসটা কিন্তু মাথায় খুব জরুরি থাকতে হবে আর কি, যে যারা দাওয়াহ করে এদের পড়াশোনাও ভালো হইতে হবে আসলে। আদারওয়াইজ কেউ যদি বলে যে এরা তালিম তাদরিস করে এখানে মসজিদের প্রেয়ার প্লেসে চিপা বসে থাকে, হ্যাঁ, পড়াশোনার নামে তো নাই, সিজিপিএ 3.3 এর নিচে, হ্যাঁ, মানে এদের সাথে যদি মিশি তা আমারও সিজিপিএ 3.3 নিয়ে চলে যাবে, একটা দুনিয়াবে একটা ব্যাপার কাজ করে, তাই না? সবার তো ইসলামিক কমিটমেন্ট বা ইখলাস সেরকম ওই লেভেলে হবে না। সো দিস ওয়ার্কস। সো আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনাদের পড়াশোনার একটা সিগনিফিকেন্ট লেভেল এবং নর্মাল অ্যাভারেজ না, মানে বেশ ভালো হইতে হবে আসলে। আগে সাহাবিরা যখন অন্যান্য যেতেন আর কি, দেশে যেতেন, হ্যাঁ, ছড়ায় যাওয়ার পর, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পর যেভাবে ছড়ায় গেছেন ইসলাম, কিছু ইসলামের শুধু মেসেজ দিয়ে সবাই আসছে না, শুধু মেসেজ না, কারণ শুধু মেসেজ জানতে হলে তার অ্যারাবিক জানতে হবে, ইসলামিক টেক্সট জানতে হবে। তখন তো বইটাও ছিল না, বই ছিল না, কিছু ছিল না আসলে। আখলাক, আচরণ, ইনসাফ, আদল, এইসব। আপনাদের কাছে এইবারে ছুটে যেতেছে এটা, মানে আপনাদের নিজস্ব আখলাক হইতে হবে স্টেট অফ দি আর্ট। একে তো এখন আমরা যেহেতু দাঁড়িয়েওয়ালা, আমরা তো আসলে ওই মডেল ফিগারের মতো ওরকম হইতে পারি না, তাই না, যে খুব দেখলেই মানুষ চলে আসবে চেহারা দেখে, হ্যাঁ। বাট আচরণ, আখলাক, এগুলিতে হাইয়েস্ট স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, তাহলে মানুষকে ইজিলি দাওয়ার মধ্যে ইনক্লুড করা সহজ। দুটার ওয়ার্কফ্লো কিন্তু একই। আমাদের এমবিএ ক্লাব বা ছিল, ইনফ্যাক্ট আমাদের এমবিএ ক্লাবের যে ফ্যাকাল্টি অ্যাডভাইজার ছিলেন ডিন হিমসেলফ, হ্যাঁ, অন্যান্য তো নর্মাল টিচার থাকে, ফর এক্সাম্পল স্পোর্টস ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইজার থাকে আরেকজন, আমাদেরটা ছিলেন ডিন। ওনার একটা ওসিডি ছিল আর কি, যে ভালো সিজিপি হইতে হবে, ভালো সিজিপি না হলে তার প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট হইতে পারতো না আসলে। সো এই যে একটা দুনিয়াবি লেন্স এটা কাজ করে, তাই না, যে এই লোকগুলো, ইনফ্যাক্ট একদিন শুনি কি ক্লাসে যে আমাদের সাথে মানুষ কথাবার্তা বলতে ভয় পাইতো, কারণ হলো আমাদের সাথে কথা বলতে নাকি ইংলিশে কথা বলতে হবে। কি উইয়ার্ড না? পারসেপশন দেখছেন কি কোথায় গেছে? এনএসইউতে এই জিনিসটা একটু ভালোভাবে, মানে ক্লাবের কালচারটা অনেক বেশি হাই স্ট্যান্ডার্ডে ফলো করে। আপনারা বিরক্ত হয় না, এনএসইউর অনেক কথাবার্তা বলছি, কারণ আমি ওখান থেকে এসব দেখে আসছি। ফর এক্সাম্পল, একটা যদি সেমিনার হয়, আমার যেমন তখনকার অ্যাক্টিং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ওই যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আলতাফ হোসেন চৌধুরী, এয়ার ভাইস মার্শাল। সো ওনাকে ডাকছিলাম এক সেমিনারে, যে ওনার মতো অ্যাক্টিভ মানে পাওয়ারে লোক, তখন যদি এরকম সেমিনারে উনি বসেন, সাথে তার পাশে ক্লাব প্রেসিডেন্ট বসবে,
এটা কালচার। এমপাওয়ার করে, লিডারশিপ, ক্যারিজম্যাটিক, এগুলি এমপাওয়ার করে। এই সেম জিনিসগুলা আমরা কিন্তু আমাদের এই দাওয়া অ্যাক্টিভিটির মধ্যে ইনক্লুড করতে পারি। এখানে ইসলামের সাথে কোনো সংঘর্ষ নাই। ইসলাম বলে নাই আসলে এগুলি যে পড়াশোনা ভালো হওয়া যাবে না, হ্যাঁ, সারাক্ষণ পড়াশোনাটা বলে নাই। ইনফ্যাক্ট ওইটা করে ওইটা করা যায়। ক্লাস 6 থেকে ক্লাস 7 আমি বয় স্কাউটিং করতাম স্কুলে, পেট্রোল লিডার ছিলাম। ক্লাস 7 আমার রোল নাম্বার ছিল 3, ক্লাস 8 হলো 2। তার মধ্যে একটা পেট্রোল লিডার ট্রেনিং করে আসলাম গাজীপুরে, হ্যাঁ। সেগুলি আবার স্যাররা মানে টিচাররা এক্সাম্পল দিত যে স্কাউটিং করলো, ক্যাম্পিং করে আসলো, আবার রোল নাম্বার 3 থেকে 2-তে আসলো, হ্যাঁ। এগুলি মানে ফার্দার স্কাউটে রিক্রুটমেন্ট করতে সুবিধা হতো। মানে ক্লাসের ভালো ভালো ছাত্ররা নর্মালি অন্যান্য ভালো স্কুলে, ফর এক্সাম্পল ম্যাপেল লিফ বা এই টাইপের স্কুলে, ওই ইংলিশ মিডিয়ামগুলোতে প্রথম 5 থেকে মানে 10 জনের বাইরে, মানে রোল নাম্বার 1 থেকে 10-এর বাইরে স্কাউটিং করতে পারতো না। আমাদের স্কুলে করতে পারতো, অনেক পচা ছাত্ররা ফেলটেও করতে পারতো। বাট এই যে কোয়ালিটি দিয়ে অ্যাট্রাক্ট করা, এইটা দিস ওয়ার্কস। সো এটা মাথায় রাখতে হবে আসলে যে আপনাদের আখলাক, পড়াশোনা, স্কিল সব কিছুতে আপ টু দ্য স্ট্যান্ডার্ড হতে হবে। এটা দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে। তারপর মানুষ আমাদের সাথে যখন মিশবে, তখন দেখবে ব্যাপারটা এরকম না যে আসলে এরা সবসময় ফাজাইল আমাল নিয়ে বসে থাকে, হ্যাঁ, ওই কি বলে হরিণের গল্প করে, ফজিলত, এরকম না। দিস আর দ্য সেম পিপল, আমাদের মতোই কথাবার্তা বলে। দ্য ডিফারেন্স ইজ এদের একটু দাড়ি টুপি আছে, ইসলাম পালন করার চেষ্টা করে, এরা শিক্ষিত। দিস ইজ গুড। এবার এই যে এখানে একটা পারফিউম মেলা হইল ধানমন্ডি 27 নম্বরের সামনেই, পারফিউম মেলা সরি। সো এখানে অনেক নন প্র্যাকটিসিং টু দি এক্সটেন্ট না, চূড়ান্ত বেপর্দা মহিলারাও আসছে এখানে। বিকজ সেট আপ, এরা দেখছে যে এই পারফিউম মেলায় যেই ডেকোরেশনটা করা হয়েছে, যেই অ্যাডভার্টাইজমেন্ট এবং ফেসবুকে যে মার্কেটিং চালানো হয়েছে, এইটা ওয়াজ ভেরি গুড স্ট্যান্ডার্ড। সো দেখে আসার পরে আস্তে আস্তে দেখবেন যে এরকম ইসলামিক লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে যাচ্ছে। আমাদের মতোই কথাবার্তা বলা শুরু করবে, আমাদের ইভেন্টে যাবে। দিস ইজ হাউ উই মেক আওয়ার কমিউনিটি বিগার। ইজি। আমি এই একেবারে মানে জানা কথাগুলো আবার রিটারেট করলাম, মাঝে মাঝে জানা কথাগুলো আবার রিটারেট করলে একটু কনফিডেন্স পাওয়া যায়, হ্যাঁ। সো ইউনিভার্সিটি কেন্দ্রিক আমি জানি না, আমাদের সময় তো বেশ ইটস বিন লাইক, আমি আন্ডারগ্রেড পাস করছি 2003 সালে, এখন তো 2025, 22 বছর আগে। ল্যান্ডস্কেপ নিশ্চয়ই অনেক চেঞ্জ হয়ে গেছে। আমি ডিসকানেক্টেড যে এখনকার ছেলে, এই জেনজি বা আলফা কি জানি বলে আর কি, এই জেনারেশন আদৌ কি পছন্দ করে। আমাদের সময় মোবাইল টোবাইল এত ছিল না যে আপনাদের অ্যাট্রাক্ট করার মতো আর কি জিনিস থাকতে পারে, হ্যাঁ। সো দু একজন বলতে পারেন যে আসলে কি পছন্দ করে না। আচ্ছা, একটা জিনিস আমাদের কমতি আছে ইসলামিক ইয়েতে, মানে এটা হলো ফিমেল ইনক্লুড করতে পারবেন না আপনারা। এইটা কিন্তু টানে, হ্যাঁ, আনফর্চুনেটলি। আমাদের আগের অফিস মানে আগে যে কোম্পানিতে চাকরি করতাম, একটা ছেলে রিক্রুট করছি, সে কিছুদিন পর চলে গেছে। রিজন ছিল আমাদের কোনো মেয়ে ছিল না আমাদের অফিসে। ফ্যাক্ট এটা। আমরা শুনে অবাক হইলাম যে আমরা হাইলি টেকনিক্যাল আইটির লোকজন, প্রোগ্রামিং কাজ, এখানে মানে মেয়েদের আশেপাশে থাকবে, এটা কি মোটিভেশন হতে পারে? বাট ইট হ্যাপেন্স, হ্যাঁ। অন্যান্য ক্লাবের এই এজটা আছে, অন্যান্য গ্রুপ যারা আছে 3-4টা মেয়ে বসায় দিবে, রিক্রুট হবে, এটা সবাই জানেন আপনারা। আমাদের এটা করতে পারি না, উই হ্যাভ সার্টেন স্ট্যান্ডার্ডস, তাই না? সো আপনাদের অন্যান্য যেসব যে জায়গাটায় স্কিল, আখলাক, সিজিপে এগুলি অনেক ভালো রাখতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ ভালো কথা বলতে হবে, হ্যাঁ। ইনফ্যাক্ট আপনার এই কাপড় চোপড় ভালো পড়তে পারে, সবাই ইন্ডিয়ান থেকে পাঞ্জাবি পড়বেন ব্যাপারটা এরকম না, হ্যাঁ। বাট এই গুরাবা সিনড্রোম থেকে বের হইতে হবে যে আমাকে চেনা দরকার নাই, আমি তো গুরাবা, হ্যাঁ। আমার কাপড় চোপড় ময়লা হলো অসুবিধা নাই, চুল উস্কো, এরকম না। আপনি যদি হাদিস টাদিস আবার পড়ার অভ্যাস থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, কেউ যদি চুল বড় রাখে সে যেন যত্ন করে। মানে হি ওয়াজ অ্যাট দ্য হাইয়েস্ট স্ট্যান্ডার্ড, তাই না? নবীজি সিরাতে যদি ঠিকমতো পড়েন, দেখবেন যে ইচ অ্যান্ড এভরি জায়গায় আমাদের মানে অটোমেটিক আপগ্রেড হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় এসে গোসল করতেন, বাসায় ফিরে মানে সন্ধ্যায় আর কি গোসল করতেন।
আপনারা যদি এই একটা আমলও প্র্যাকটিস করেন, দেখবেন আপনার লাইফের ওভারঅল স্ট্যান্ডার্ড অনেক হাই হয়ে গেছে। মিসওয়াক করা, তাই না, সব জায়গায়, যে হি ওয়াজ রিয়েলি মানে সেন্সিটিভ টু ব্যাড ব্রেথ, যে কারোর মুখ থেকেই আসছে কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে লাস্ট যে আমলটা ছিল মিসওয়াক। মানে কি পরিমাণ মিশন ক্রিটিক্যাল হতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে পারতেছে না, ইশারায় বলে আব্দুর রহমান ইবনে আবু বকর ওনাকে ইশারায় দেখালেন যে মিসওয়াকটা করতেছে, যে মিসওয়াক করতে চায়, সেটা ভেঙে অপোজিট আয়েশা রাদিয়াল্লাহু আনহা হালকা চিপে তারপরে দিলেন নরম করে। মৃত্যুর আগে লাস্ট আমল ছিল মিসওয়াক। আমরা মিসওয়াক কয়জন করি না। সো দ্য পয়েন্ট, মানে যেগুলো আমি যদি সামারাইজ করি বা ছোটোখাটো নিয়ে আসি, রফিক ভাই চলে আসছে, কথা বলতে দিতে হবে আমাকে, যেহেতু আমি আনপ্রিপেয়ার্ড। আপনার রফিক ভাইয়ের কাছ থেকে আরও বেটার ইনসাইট পাবেন। জিনিসটা হলো এই যে ফালতু হাইপের পিছনে যাবেন না। ফালতু হাইপ কিছু আছে যে দার্শনিক টাইপের, যে আমরা তো কি বলে, আমরা ইসলামিস্ট, জুহুদ করতে হয় সব জায়গায়। অবশ্য জুহুদ যেই সেন্সে বলা হয়, আমরা আসলে উল্টা বুঝি। জুহুদ বলতে বুঝি যে আমাদের চুল উৎসব থাকবে, ঠিক মতো কথাবার্তা বলবো না। এই যে ওয়ান অফ দি গুড পয়েন্ট, যে কথা বলতে পারা, কারোর সাথে অপরিচিতের সাথে কথা বলতে পারা। আমাদের সাথে অনেক কথা বলতে পারে না কেন জানেন? উই আর রিজার্ভড, রিজিড। আমরা থম মেরে বসে থাকি। কোনো একটা যদি ইভেন্ট হয়, আপনি গিয়ে কথাবার্তা বলেন। মানুষ চায় আমার সাথে কথা বলুক, ইম্পর্টেন্স দেখ, পাত্তা দেখ, অবশ্যই চায়। সেটা আপনি হন আর যাই হন। কেউ একজন কোনো একটা ইভেন্টে দেখা হলে, ভাই আপনি কোথা থেকে আসছেন, এই সিম্পলি গেট কানেক্টেড। এইসব মানে এক্সট্রোভার্টিজম কাজে লাগে। ইন্ট্রোভার্ট ইজ নট ব্যাড, বাট ইন্ট্রোভার্ট লোক থাকুক, রিসার্চ করুক, তালিম তাদরিস করুক। হ্যাঁ, এই যারা দাওয়াতি কাজ টাজ করবেন বা আপনার মানে মাস অডিয়েন্স নিয়ে বা রিক্রুটমেন্ট নিয়ে কাজ করবেন, তাদের জন্য এক্সট্রোভার্ট হইতে হবে। আমি কিছুটা ইন্ট্রোভার্ট ছিলাম। ইনফ্যাক্ট এনএসইউ তো প্রথম দিকে 4 সালের দিকে আমি টিচারদের এড়িয়ে চলতাম। পর অবভিয়াসলি আপনারা জানেন এই বিবিএমবি একটা বেহায়া টাইপের কোর্স, মানুষের লজ্জা টজ্জা নষ্ট করে দেয়। হ্যাঁ, সো লজ্জা পরে নষ্ট হয়ে গেছে। সো ডেইলি স্টারে কিছুদিন কাজ করছি আমরা, প্রায় 6 মাস, আনফর্চুনেটলি। তো সেখানে আমার কাজ ছিল বিগ শট বিজনেস অ্যাওয়ার্ড, একটা প্রোগ্রাম আছে ওদের, বাংলাদেশে বিভিন্ন ইয়েদের বিজনেস অ্যাওয়ার্ড দেয় ইয়ারলি। সো বিগ শটদের ফোন করা। ফর এক্সাম্পল তখনকার ছিল ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, হ্যাঁ, ইকোনমিস্ট। তাকে ফোন দেওয়া, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ফোন দেওয়া, মিনিস্টারকে ফোন দেওয়া, ফোন করে করে তাদের রেকমেন্ডেশন জানা, যে স্যার আপনার কাছে কোন বিজনেস মনে হয় যে এই বিজনেস অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য। হ্যাঁ, এদের সাথে কানেক্ট করতে গিয়ে মানে যে পরিমাণ প্যারা, হ্যাঁ, সব লজ্জা সরম শেষ হয়ে গেছে। সো এখন মানে একজন অপরিচিত স্ট্রেঞ্জারের সাথে খুব সহজে কথা বলা সহজ। আপনাদের কিছু এরকম এক্সারসাইজ দরকার, স্ট্রেঞ্জারদের সাথে কিভাবে সহজে কানেক্ট করতে হয়। হ্যাঁ, একটা লোক বসে আছে, ধরেন তার সাথে কেউ কথা বলতেছে না, আপনি গিয়ে পাশে গিয়ে কথাবার্তা বলেন। মহিলারা এটা খুব ভালো পারে, মহিলারা আসলে ওইটুকুই ভালো পারে, এরপরে ঈর্ষা শুরু হয়ে যায়। আধা ঘন্টায় বাসায় হাড়ের খবর নিয়ে নিবে, বাট কানেক্ট করে দেন। হ্যাঁ, এরপরে দেখবেন আবার হিংসা শুরু হয়ে গেছে। এনিওয়াইজ, যা বলতেছিলাম, কেউ যদি বসে থাকে, দেখবেন একা বসে আছে, কথা বলতেছে না, পাশে গিয়ে বসেন, সিট নেক্সট টু হিম। আস্তে আস্তে এটাই বললাম যে আখলাক দিয়ে অ্যাট্রাক্ট করতে হবে। আপনার ইউএসপি হচ্ছে আখলাক। আর সিজিপি টিজিপি এগুলি তো ইউনিভার্সিটি লাগবে। ধরেন সিজিপি শেষ, ইউনিভার্সিটি শেষ, তারপর কী রইল আসলে? আপনার আখলাক, কারিশমা। সবাই কারিশমেটিক হবে না, আখলাক, কথাবার্তা বলতে পারা। ধরেন ইফতারের টাইম হয়েছে, নিজেরটা বাদ দিয়ে আরেকজনকে দেওয়া। একটা বই আছে, নাম দ্য লিডার্স ইট লাস্ট। আপনি যদি লিডার হইতে চান, সবার চিন্তা করে লাস্টে আপনাকে খেতে হবে। হ্যাঁ, এটা একটা নামই দিয়েছে, দ্য লিডার্স ইট লাস্ট। সো দিস আর দি মানে রিয়েলি অগোছালো কিছু টিপস দিলাম আর কি। সো ইমপ্লিমেন্ট করে দেখতে পারেন, যেগুলো রিয়েল লাইফ থেকে। দার্শনিক তো অনেক কথাবার্তায় বলা যায়। সো কি পয়েন্ট ইজ, ওপেন হইতে হবে। ওপেন, এক্সট্রোভার্ট হওয়া, মানুষের সাথে মেশা, মানুষকে পাত্তা দেওয়া। ইনফ্যাক্ট এগুলি সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ হচ্ছে, কারো সাথে হ্যান্ডশেক করার সময় ততক্ষণ না পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত নিজে সরায় ফেলতেন না, যতক্ষণ আদার পার্টি নামায় না নিছেন। ট্রাম্প যেমন, ট্রাম্পের হ্যান্ডশেক দেখছেন, সো ভীতিকর অবস্থা। সো অনেকক্ষণ ঝাঁকানি দেয়। সো এই যে হ্যান্ডশেক করার মধ্যে একটা আদব আছে, যে আপনি ফার্স্টে হ্যান্ডশেক করতে গেলেন,
হাতটা ভালো মতো ধরবেন। অনেকে এসে হ্যান্ডশেক করে মজা পায় না আসলে। কোনো মতে হাত দিয়ে দেয়, ঠিক আছে আমার হ্যান্ডশেক করে নাও। আপনি হোল হার্টেডলি একটা হ্যান্ডশেক দিবেন। সে না ছাড়লে করবেন না। কেউ কথাবার্তা বললে এভাবে কথা বলবেন না, পুরা ঘুরে কথা বলবেন। এটা নবীজি সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাড় ঘোরায় কথা বলতেন না সরাসরি। সরাসরি ওই দিকের ওই ব্যক্তিটার দিকে ফিরে তারপর কথা বলতেন। এর মানে কি? ফুল অ্যাটেনশন দেওয়া, মুগ্ধ শ্রোতা। এই জিনিসগুলাই আপনি দেখবেন যে এই প্রচুর ব্লিঙ্কিস্টে, এই বইতে, ইউটিউবে অনেক টিপস আছে যেগুলো আসলে আমাদের কোনোই দরকার নাই। ইফ উই হ্যাড রেড দ্য হাদিস প্রপারলি এবং যদি লাইফে একটু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, দেখবেন সব কিছু আমাদের আমাদের অবশ্যই ইসলাম হকের ধর্ম, ইট হ্যাজ টু বি দ্য হাইয়েস্ট স্ট্যান্ডার্ড, তাই না? তাই না? এর চেয়ে ভালো কিছু হইতেই পারে না। সো আমরা আমাদের যদি নিজস্ব ট্রেডিশনে ফিরে যাই, কোরআন হাদিস মোতাবেকই আমাদের আখলাক গঠন করি, দ্যাট ইজ ইনাফ। বাকি যেসব পয়েন্ট বললাম ওগুলি অটোমেটিক চলে আসবে। সো এটাই আমার টেকে অ্যাওয়ে। আর বক্তব্য লম্বা করতেছি না ইনশাআল্লাহ। এরপরে রফিক ভাই আসবেন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।